ফার্স্টে হচ্ছে নরমাল একটা হেডার ফাইল দিয়ে দেই। আচ্ছা, ফার্স্টে একটা ক্লাস ডিক্লেয়ার করি, হ্যাঁ? যেহেতু আমাদের কনস্ট্রাক্টর লাগবো আর কে আসতেছে? কনস্ট্রাক্টর লাগবে, ডিস্ট্রাক্টর লাগবে, হ্যাঁ? ফার্স্টে একটা ক্লাস দেই। ক্লাস ক্লাস স্টুডেন্ট দিলাম। আচ্ছা, কেনা আছে রে? আমার তো তাহলে ভালো স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এটা ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক মেমোরিতে করি, হ্যাঁ? পর হচ্ছে যদি ডাইনামিক মেমোরিতে করা যায়, ডাইনামিক মেমোরিতে করলে হচ্ছে কোনো প্যারা হয় না, যা ইচ্ছা সেখানে ইউজ করা যায়। আর স্ট্যাটিক মেমোরিতে করলে হচ্ছে একটু মানে ইউজার ডিফাইন করা যায়। হচ্ছে এই কেউ হোস্ট করুন যায় না। ফার্স্টে একটা অ্যারের আমরা এমএন নিয়ে নিলাম। এমএন এর ভিতর পরে আমরা ভেরিয়েবলগুলো পাস করে দিব, হ্যাঁ? ইন্টিজার, তারপর হচ্ছে ইন্টিজার। ফার্স্টে আমরা একটা অ্যারে ইনপুট নিয়ে পরে হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যারে আউটপুট দেখবো। না, একটা অ্যারে এনে ইনিশিয়ালি একটা ডিক্লেয়ার করে দিই বড় সাইজের অ্যারে, হ্যাঁ? যেমন 100, হ্যাঁ? পর হচ্ছে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলে হচ্ছে কনস্ট্রাক্টর কাকে বলে? কনস্ট্রাক্টর হচ্ছে কে 100 করছে? 100 করছে কে? হ্যাঁ, কামুনাসা। জি জি। ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে পাইবেন আর কি। হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে আমরা একটা বড় সাইজের টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, যাতে আমরা ছোট সাইজের অ্যারেগুলো নিয়ে কাজ করতে পারি। উম, পরে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। কনস্ট্রাক্টর ডিক্লেয়ার কি? কনস্ট্রাক্টর হচ্ছে কোনো রিটার্ন টাইপ থাকে না, ক্লাসের নেমই কনস্ট্রাক্টর নেম হয়, তাহলে স্টুডেন্ট হইব। আপাতত কোনো প্যারামিটার দিলাম না, ঠিক আছে? আমরা ফার্স্টে থ্রি ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স ইনপুট এবং আউটপুট নিয়ে দেখবো। তাহলে লুপ চালাই। 3i++ for int j equal to 0, j greater than 3 j plus plus. কে ভাই, কেউ কিছু কইলে ডাইরেক্ট কই দিস, এন আবার লাগে তো প্যারা। এ অফ আই জে, এদের তো কারো সমস্যা নাই। পর হচ্ছে আমরা ডিস্ট্রাক্টর কল করবো, হ্যাঁ? আচ্ছা, ডিস্ট্রাক্টর কল করলে হচ্ছে কনস্ট্রাক্টর আগে একটা এই যে কি চিহ্ন কয় এটারে, অর চিহ্নর মতো, এটা হচ্ছে ওয়ানের লেফটে শিফট ধরে চাপ দিলে হয়। আচ্ছা, কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। সেম ইয়া ডিস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরের সেম নামে ডিস্ট্রাক্টর হইব, জাস্ট হচ্ছে সামনে একটা অর চিহ্নের মতো আসবো। যেহেতু আমরা আউটপুট দেখবো, সি আউট দিয়ে দিই। এফ আই জে, একটা স্পেস প্রিন্ট করে দেই, একটা রো শেষে একটা নিউ লাইন প্রিন্ট করবো।
ঠিক আছে? আর হচ্ছে মেইন ফাংশনে আসি। মেইন ফাংশনে একটা অবজেক্ট ক্রিয়েট করুন স্টুডেন্ট ক্লাসের। স্টুডেন্ট একটা এখন ইউজার ডিফাইন ডাটা টাইপ দিলাম, ক্লাস সহায় পড়ছে। এখন আমরা কনস্ট্রাক্টর কল করলে কনস্ট্রাক্টর কলের সিস্টেম হচ্ছে যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি তাহলে কনস্ট্রাক্টর অটো কল হয়ে যায়। আমরা যদি এখন একটা অবজেক্ট দেই, যে কোনো একটা নাম অবজেক্ট দিলাম, তো অটো কনস্ট্রাক্টর কল হয়ে গেছে। আমার আবার যে ওবি নিয়া ওবি ডট স্টুডেন্ট লেখা লাগবে না, কনস্ট্রাক্টর অটো কল হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি কোডটা রান করে দেখি, ফার্স্ট একটা স্যাম্পল ইনপুট দিলাম 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এই যে আউটপুট শো করছে। ঠিক আছে, সেম টু সেম। হ্যাঁ, ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা, তারপর হচ্ছে এখন যদি আমরা যেহেতু যদি দুইটা ম্যাট্রিক্সের অপারেশন করতে চাই, তাইলে আরেকটা সেম এমন আরেকটা ম্যাট্রিক্স লাগবো না? তা একটা ম্যাট্রিক্স নিলাম সেম টাইটের, এটার নাম দিলাম বি। ঠিক আছে? পরে আবার সেম এই লুপ দিয়ে আমরা নিচে নিলাম, এটা ইনপুট নিম হচ্ছে বি এরটা। ফার্স্ট ইনপুট নিছি এরটা, পরে টু কি বলে নেস্টেড ফর লুপ দিয়ে আবার সেম থ্রি ডাইমেনশনের আরেকটা লুপ ইনপুট নিলাম। এখন দেখি আমরা দুইটা লুপই শো করে কি না। হ্যাঁ, এবার এনে দিলাম বি। ঠিক আছে? আচ্ছা, একটা একটা নিউ লাইন প্রিন্ট করে দেয়, তাহলে একটা গ্যাপ আসবো। আবার এটা প্রিন্টের পর একটা নিউ লাইন প্রিন্ট করে দেয়, তাহলে আর একটা গ্যাপ আসবো। একটা নিউ লাইন প্রিন্ট করে দেই। ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট এখন দুইটা ইনপুট নিমু, দুইটা ম্যাট্রিক্স, এবং দুইটা ম্যাট্রিক্স আউটপুট দেখমু। এ একটা, এ একটা, একটা এ একটা বি। রান কোড কোনটা? এটা এটা হচ্ছে আমরা 2 নম্বর ম্যাট্রিক্সটা আউটপুট দেখার জন্য আর কি। এটা দিয়ে হচ্ছে এ দেখাইবো, এটা দিয়ে বি দেখাইবো আর কি। আচ্ছা, রান করি। ফার্স্টে ইনপুট দিয়ে ফার্স্টেরটা, হ্যাঁ, 1 2 3 4 5 6 ফার্স্টেরটা শেষ ইনপুট দেওয়া। সেকেন্ডটা আবার উল্টোভাবে দিয়ে দিলে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাট্রিক্সটা, এই যে ফার্স্ট ম্যাট্রিক্স দুইটা সেম। আর এটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স, সেভেন ম্যাট্রিক্স, এই দুইটা আর এই দুইটা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এখন আমরা যদি ইউজার ডিফাইন করতে চাই, তাইলে একটা কাজ করা যায়। সেই কাজটা হচ্ছে ঠিক আছে, এখন এর ভিতরে একটি মডিফাই করি। আমরা মেইন ফাংশন থেকে ম্যাট্রিক্সের সাইজটা পাঠাবো এন এম সি ইন এন এম রো কলাম আর কি। ঠিক আছে? তাইলে আমরা এই কনস্ট্রাক্টরে, এই যে কনস্ট্রাক্টরে আমরা একটা প্যারামিটার দিতে পারবো। কনস্ট্রাক্টর হচ্ছে রিটার্ন টাইপ নাই, কিন্তু প্যারামিটার দিতে পারবো। তাইলে আমরা একটা কনস্ট্রাক্টরে আমরা এন এম রিসিভ রিসিভ করার জন্য এখানে একটা প্যারামিটার দিতেছি। হ্যাঁ, দুইটা এন নিলাম, আবার ইন্টিজার এম নিলাম। এই যে এখন এন একটা এরর দিতেছে, এন একটা এরর দিতেছে। এখন আমাদের
পাস করে দিতে হইব এনএমটা। এই প্যারামিটারে এই প্যারামিটার যেটা পাস করব রিসিভ করব হচ্ছে এই স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ইনপুট নিলাম কত মানে কত বাই কত ম্যাট্রিক্স হইতেছে। আর আমরা ইনিশিয়ালি একটা বড় ম্যাট্রিক্স ইনপুট দিয়ে রাখছি 100 বা এর বড়, বেশি দিলে বেশি মেমোরি খাইব, দরকার নাই। তো 100 ম্যাট্রিক্সের বেশি স্যারে কাজ দিব না, আর সচরাচর লাগেও না। পরে এখন এই এনটা আর এই এমটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে হচ্ছে এই কনস্ট্রাক্টর এতটুকু ভিতরে ইউজ করতে পারবো, যেহেতু এই কনস্ট্রাক্টরটা রিসিভ করছে। হ্যাঁ, আমরা যদি এই এমটা যদি আমরা ডিস্ট্রাক্টরে ইউজ করতে চাই তাহলে হচ্ছে এটা এরর দিব। হ্যাঁ, তাইলে আমরা একটা কাজ করতে পারি, এই যে আইএনটি এনএম এর ভিতরে এই এন্ডার এমটা পাস করে দিলে তাইলে এটা পাবলিক, যেহেতু তাহলে এটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। ঠিক আছে, তোমরা আবার রেসপন্স করো না কা? ঠিক আছে, তাইলে আমরা এটা পাস করবো কেমনে, যেহেতু এটার এন আর এটার এন সেম নামে আছে, দিস অপারেটর ইউজ করতে হইব, যে আমাদের এই অবজেক্টের এই এন এর মধ্যে আমরা এই এনটা রাখতে চাইতেছি, যেহেতু সেম নাম মানে দিস এই এর মধ্যে, এই প্যারামিটার এ রাখবো। না, এই না তো, এন এর মধ্যে, এই প্যারামিটারে এন রাখবো। ঠিক আছে, সেম ভাবে আমরা এম এর মধ্যে এই এমটা রাখবো। এই দিস অপারেটরের মানে হচ্ছে যেই অবজেক্টের, হ্যাঁ, যে অবজেক্টে কাজ করতেছি ওই অবজেক্টের এম এর মধ্যে নিয়ে রাখবো। ঠিক আছে, যে ক্লাস নিয়ে কাজ করতেছে আর কি। আর এই এমটা এটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টর, জাস্ট এই কনস্ট্রাক্টরের জন্য। আর এই এমটা হচ্ছে পুরো ক্লাসের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই এনএমটা এনে দিয়ে দিই। এটা হচ্ছে রো সাইজ, আর এখানে আমরা দিয়ে দেই এম। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা ঠিক আছে। আবার এটা দিকে দিয়ে দেই এন, এটা এদিকে দিয়ে দেই এম। এতটুকু কাজ শেষ। এতটুকু আমরা এই জিনিসটা না করলেও করতে পারতাম, কিন্তু এই জায়গায় আইসে আমরা যে সময় এনএম ইউজ করতে যাবো ওই সময় হচ্ছে ইরর খামো, বা না, ডাইনামিক হয় না। ওই যে ইনিশিয়ালি আগেই তো ডিক্লেয়ার করে রাখছি বড় সাইজের একটা 2 ডাইমেনশনাল অ্যারে। সাইজ তো দিবই, 100 বেশি হলে কাজ করবো না আর কি। ওটা হচ্ছে ডাইনামিক দিয়ে করা লাগবে আর কি, ডাইনামিক দিয়ে দেখা মনে হয় ওয়েট করে একটু। আচ্ছা, এতটুকু শেষ। এখন আমরা আগে তো জাস্ট 3 নিতে পারতাম, এখন 3 4 নিতে পারবো, 4 5 নিতে পারবো, যা ইচ্ছা তা নিতে পারবো। ঠিক আছে, দেখি এখন কাজ করে কি না, সবকিছু ঠিক আছে তো। আচ্ছা, এখন রান করি। এখন সাইজ দিলাম ফার্স্টে, হ্যাঁ, 3 4। এবার 3 4 দিলাম ইচ্ছা মতো। দুইটা তো দুইটা তো সেম, হ্যাঁ। এনএম তো একটাই পাস করছি না, দুইটা ম্যাট্রিক্সের সাইজ তো একরকমই হইব। 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5 6 7 8 9 1 2 3। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সটা ইনপুট নিলাম। এবার সেকেন্ডটা দিব আবার, হ্যাঁ, সেকেন্ডটা দেই। ঠিক আছে,
এই যে এখন কিন্তু আমরা ইউজার ডিফাইন হয়ে গেছে মোটামুটি। 100-র বেশি ইউজ করতে পারবো না, কিন্তু 100-র মধ্যে আমরা যা ইচ্ছা তা ইউজ করতে পারবো। তাহলে হচ্ছে থ্রি বাই ফোর, 3/4 দুটা ম্যাট্রিক্স আমাদের আউটপুট দিছে। হ্যাঁ, এখন আমাদের, হ্যাঁ হ্যাঁ, স্যার এটাই বলছিল যে ইনপুট হইবে কনস্ট্রাক্টরে আর আউটপুট হবে ডিস্ট্রাক্টরে। এতটুকু গেল। এখন যদি আমরা অপারেশন করতে চাই, হুম, এখন আমরা অপারেশন করবো। এখন আমরা অপারেশন করবো একটা লুপের মধ্যে রাখি, হ্যাঁ। ফার্স্টে যদি আমরা সাম করতে চাই, সামেশন করতে চাই দুইটা ম্যাট্রিক্সের, তাইলে এই যে এনে আমরা সি আউট দিতেছি কনস্ট্রাক্টরের ভিতরে, আমাদের এনে কি এই যে ওয়েট ওয়েট 1 2 3 4 5 6 7 8 9 1 2 3, এটা হচ্ছে ফার্স্টের একটা, আরেকটা দিলাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4। আমাদের এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স যোগ হইব, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স যোগ হইব, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স যোগ হইব, সেম টু সেম এই লাস্ট এটার সাথে লাস্ট যোগ হইব সিরিয়ালি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সামের ক্ষেত্রে, হ্যাঁ। তাইলে আমরা এই ম্যাট্রিক্সের পজিশনটা কি 0 0 না, এই ম্যাট্রিক্সের পজিশনটা কি 0 0, এন হচ্ছে 0 1 0 2 যদি আমরা 0 থেকে কাউন্ট করি, আর এই ম্যাট্রিক্সের পজিশনটা কিন্তু 0 0। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ধরলাম, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স ধরলাম। তাহলে এ ম্যাট্রিক্সের 0 0 আর হচ্ছে বি ম্যাট্রিক্সে 0 0 যোগ হইতেছে না। তাইলে আমরা টেস্টে যা আমরা এই কাজটা ডাইরেক্ট করে দিতে পারি। আমরা আরেকটা ম্যাট্রিক্স চাইকে ওইটার ভিতরে ক্যালকুলেশন করে রাখতে পারতাম, কিন্তু দরকার কি আরেকটা ম্যাট্রিক্স আঙ্গ ডিক্লেয়ার করে শুধু শুধু মেমোরি খায়া না। আমরা এই জায়গায় প্লাস দিয়া বি অফ আই জে, ঠিক আছে। এন আমার ফার্স্টে 0 0 আসবো, আবার এনে 0 0 আসবো, তাহলে দুইটার সাথে দুটো যোগ হইব, যোগ হয়ে আমার আউটপুট দেখাইতেছে, ঠিক আছে। পরে সেম আবার এই লুপ স্টেট থেকে এই লুপ যখন রান করব, ওই সময় এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এবার যোগ করব, যোগ করে যোগফলটা আউটপুট দিব, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা দুইটা ম্যাট্রিক্স ইনপুট নেই, এখন হচ্ছে আমরা সামেশনটা দেখতে পারবো, ঠিক আছে। দিলাম 3/4 ম্যাট্রিক্স, হ্যাঁ। তাইলে 1 2 3 4 5 6 7 8 10 20 30 40, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইনপুটটা নিলাম, সেকেন্ড ইনপুটটা নেই 2 3 4 6 7 8 9 1 2 3 4, হ্যাঁ। এখন আমাদের আউটপুটটা দেখাবো কি দুইটার সামেশন, ঠিক আছে। এই 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 আর 2 যোগ করলে কত হয় 5, এই 4 আর 40 যোগ করলে কত হয় 44, এই 9 আর 9 যোগ করলে কত হয় 18, আর এই 4 আর 5 যোগ করলে 9। এদের ক্লিয়ার সবাই সামেশন? আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করতে চাই, এনে বিয়োগ অপারেটর ইউজ করুম, ঠিক আছে। যদি গুণ করতে চাই গুণ অপারেটর ইউজ করুম, যদি ভাগ করতে চাই তাহলে ভাগ অপারেটর ইউজ করুম। ক্লিয়ার এতটুক? হ্যালো, আচ্ছা, এখন কার কোনো কোশ্চেন আছে নি ক? এই যে মেইন ফাংশন থেকে হচ্ছে যে এখানে প্যারামিটার, এই যে কনস্ট্রাক্টর যেহেতু প্যারামিটার দিছি,
এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। হ্যাঁ, তাইলে আমার এনে এই প্যারামিটারটা পাস করতে হইব। পাস, যদি পাস না করে রিসিভ করবো কই থেকে? তাহলে তো ইরর দিব। ঠিক আছে, আমরা হচ্ছে রো কলামটা, হ্যাঁ হ্যাঁ আমি মেসেজ ওইটাই বলছিলাম। এনি কোশ্চেন? আচ্ছা আমারটা তাহলে অফ করি। কারো কোনো কোশ্চেন আছে বস? ডাইনামিক এরে, ঠিক আছে ডাইনামিক ওটা দেখাইতেছি। কই আরাফাত? আরাফাত ডট সিপিপি, ফরম্যাট কমেন্ট। আচ্ছা আরাফাতে কি করছিলি? প্যারামিটার নিছস, এদিক থেকে রো কলম রো কলম, রো কলম না, কনস্ট্রাক্টর তো না একটা ইউজ করছো না? রান করলে তো সমস্যা হইবই এনে। আচ্ছা একবার রান করে দেখে, কোড তো রান হইব। রো সাইজ দিলাম, ইনপুট ফ্রম ওয়ান ডেস। আচ্ছা 2 নাম্বারটা না? ও মামা, ইনফিনিটি লুপ চালাই দিছ? আমার এখানে তো ইনফিনিটি লুপ চলতেছে। ওইটা হচ্ছে কপি করে আনছিলাম যেটা। আচ্ছা এই যে তোমার এনে দেখো, এই যে এনে যে রো কলমটা চালাইছো না? হ্যাঁ, এই রো কলমের ভিতরে এই রো কলম কোন, কোন রো কলমটা বলতে পারবা? হ্যাঁ আমি বলতেছি যে এই যে রোটা ইউজ করছো, এই কলামটা ইউজ করছো, এই রো কলামটা তো এটা না? এর ভিতরে কিছু ইনিশিয়ালাইজ করছো? এইটা এই আর আর এই সি, এই আর রো কলামটা ইউজ করছে এনে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর ঠিক মতো কাজ করছে, কিন্তু ডিস্ট্রাক্টরে তুমি ইউজ করছো কি রো কলাম। রো কলাম কই আছে? রো কলাম এই যে রো কলাম আছে, কিন্তু এই রো কলামের ভিতরে তো কিছু ইনিশিয়ালাইজ করা নাই। তাহলে এই ভিতরে কি আছে? গার্বেজ ভ্যালু আছে না? গার্বেজ ভ্যালু কত আছে এখন? 3000, 4000, 5000 কত কিছু থাকতে পারে। ওই অনুযায়ী প্রিন্ট করা শুরু করছে। এটা এটা আর করলে হইব না, এদিকে এরর হইতাছি। কিন্তু এই এই আর তো এনে, এই কনস্ট্রাক্টরের এই আর এর পারমিশন তো এনে পাই নাই। পাইছি, এই জন্যই এই আরটার যদি আমি রোর মধ্যে পাস করে দিতাম, এই সিডার যদি আমি কলামের মধ্যে পাস করে দিতাম, তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারতাম। কেননা এই পাবলিকের আন্ডারে কিন্তু রো কলামগুলা কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টরের জন্য, মানে এই ফুল ম্যাট্রিক্স ক্লাসের জন্য হচ্ছে এই রো কলাম না। এই যে তোমার কোডটা ঠিক হয়ে যাবে যদি এনে ঠিক মতন দাও, যে রো ইকুয়াল টু আর, আর হচ্ছে কলামস ইকুয়াল টু হচ্ছে সি। ঠিক আছে, আর এনে দিলাম রো কলাম। কলাম কোনটা এটা? সিএলএস, সিওএলএস, এই যে
এখন যদি রান করি, এখন কিন্তু কোড রান ঠিক মতো রান করে কথা, এখানে রো কলাম লাগবো না। এই রো কলাম, এই রো কলামের ভিতরে কি আছে, গার্বেজ ভ্যালু। এই রো কলামের ভিতরে কিন্তু কিছু ইনিশিয়ালাইজ করা নাই। এই রো কলাম আমার শুধু শুধু রাখার দরকার নাই। হ্যাঁ, এই রো কলাম আবার এনে রো কলাম, হয়তো মনে করে কনফিউশন হয়ে গেছে, আরে কোন নিয়ে কাজ করবো। আচ্ছা, ফার্স্টে থ্রি থ্রি দিলাম, 1 2 3 4 5 6 7 8। 2 নাম্বারটা দিলাম 1 2 3 4 5 6 7। এই দেখছো, ঠিক মতো আসছে। রান হয়েছে ঠিক আছে, কিন্তু হচ্ছে যে আউটপুট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে গার্বেজ ভ্যালু নিয়ে কাজ করতেছে। এখন গার্বেজ ভ্যালু নিয়ে কাজ করতেছে, গার্বেজ ভ্যালু তো কত বড় কিছু থাকতে পারে। আচ্ছা, ওটা চেক করি নাই। আচ্ছা, এতটুকু এখন তো সবার ক্লিয়ার হয়ে গেছে নাকি? হ্যালো, হ্যালো। আমি কিন্তু এখন রুল ধরে ধরে জিজ্ঞেস করবো। হ্যাঁ, হ্যাঁ। আমাকে ভয় দেখাচ্ছ, তাহলে তো আমি ভয় পাবো। বুঝাই দিতেছি, একটু ওয়াইট। আচ্ছা, লাস্ট একবার ওভারভিউ করে দিই, হ্যাঁ, টেস্ট। ফার্স্টে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট নামে, ঠিক আছে? তারপরে এই স্টুডেন্ট নামের ক্লাস ডিক্লেয়ার করে পাবলিক, হ্যাঁ, কি বলে এটারে, মানে এটা হচ্ছে কি বলে এটার নাম ভুলে গেলাম। মানে হচ্ছে সবাই ইউজ করতে পারবে, অ্যাক্সেস মডিফায়ার আর কি। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্ট, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো পাবলিক দিলে হচ্ছে সবাই ইউজ করতে পারে আর কি। আচ্ছা, আমরা পাবলিক নিয়ে কাজ করতেছি, যেহেতু পাবলিক থাক, বেশি কথা বলে লাভ নাই। এখন ইন্টিজার এনএমটা একটা ডিক্লেয়ার করে রাখলাম, যেহেতু আমরা রো কলামগুলা সবগুলা কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর এবং কি এই যে মেইন ফাংশন ইউজ করতে পারি ইচ্ছা করলে। আর ফার্স্টে একটা ইনিশিয়ালাইজ একটা বড় 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করে রাখলাম, যেহেতু আমাদের ম্যাট্রিক্স ইনপুট নিতে হইব। সেম আরেকটা করলাম, যেহেতু 2টা ম্যাট্রিক্স ইনপুট নিয়ে আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আমি যদি এই জিনিসটা ভিডারে যদি আমি এনে ডিক্লেয়ার করি, তাহলে হচ্ছে এই ভিডে এই কনস্ট্রাক্টর জন্য হয়ে যাবে। আমি এই ডিস্ট্রাক্টরে ইউজ করতে পারবো না, এই জিরো দিতে আছে বি, ঠিক আছে? তাই এর আমরা পাবলিকলি ডিক্লেয়ার করলে আমরা সব জায়গায় ইউজ করতে পারতেছি। আচ্ছা, এখন এই স্টুডেন্ট ক্লাসের, এটা হচ্ছে কি স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কেমন হইব? সেম টু সেম নেম, ক্লাসের নেমই কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর ওয়ান কাইন্ড অফ ফাংশন, বাট এটার কোনো রিটার্ন টাইপ থাকে না। প্যারামিটারাইজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেহেতু আমরা এখানে প্যারামিটার দিছি, এখানে একটা প্যারামিটার দিছি, 2টা প্যারামিটার রিসিভ করব, কি টাইপ, ইন্টিজার টাইপ। সেহেতু এখানে এই যে স্টুডেন্ট, এখানে কি একটা ইউজার ডিফাইন ডাটা টাইপ হিসাবে কাজ করছে। আর এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট, মানে একটা ভেরিয়েবল। যেহেতু কনস্ট্রাক্টরকে আলাদা করে কল করতে হয় না, সেহেতু আমরা কনস্ট্রাক্টরের অবজেক্ট ক্রিয়েট করছি, আর কনস্ট্রাক্টর ডিক্লেয়ার হয়ে গেছে। এখন এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই 2টা প্যারামিটার যেহেতু রিসিভ করব, এই 2টা প্যারামিটার রিসিভ করতেছে, এই জন্য এখান থেকে এনআরএম, মানে ম্যাট্রিক্সের সাইজটা ইনপুট নিয়ে এটা আমরা পাস করে দিছি। এই কনস্ট্রাক্টরটা এই এনআরএম রিসিভ করে নিছে।
মেইন ফাংশনের, এই মেইন ফাংশনের এন এম এখানে চলে আসে। এখন যেহেতু আমি এই এন আর এ এম এই কনস্ট্রাক্টর আসছে, তাইলে এই কনস্ট্রাক্টর এতটুকু পর্যন্ত ইউজ করতে পারবো এই এন এম। আর এনে যদি আমি এন এম ইউজ করতে যাই, তাইলে হচ্ছে এই এন এম গুলো ইউজ করতে পারবো। কিন্তু এই এন এম গুলোর ভিতরে তো আমি কিছু ইনিশিয়ালাইজ করিনি। এগুলোর মধ্যে কি আছে? গার্বেজ ভ্যালু। তো গার্বেজ ভ্যালু হচ্ছে অনেক বড় বড় সংখ্যা থাকতে পারে। তো লুপ ওই পর্যন্ত চলবো, মোটামুটি একটা ইনফিনিটি লুপের মতো হয়ে যাব। তাই আমরা এই এই এন এর মধ্যে এই এন এ যে এনটা আইসি মেইন ফাংশন থেকে এই এনটা ইনিশিয়ালাইজ করে দিছি। এনে যদি ৩ আসতো, তাহলে এই এনের মধ্যে আমরা ৩ রেখে দিলাম। এখন এই দিস অপারেটরটা কি লিখে ইউজ করছি? এন এর এই এন আর এই কনস্ট্রাক্টর এন দুটা সেম, এন এন নাম। তো আমি যে সময় এন ইকুয়াল টু এন দিব, কোনো ইরোর দিব না, বাট ও বুঝবো না যে কোন এনের ভিতরে কোন এন রাখতেছি। ঠিক আছে? আর দিস দেওয়ার মানে হচ্ছে আমি যেই ক্লাসটা ইউজ করতেছি ওই ক্লাসের এন্টার ইন্ডিকেট করতেছে এইটা। আর এই হ্যাঁ 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 হব। এখন এটা এটা যদি সেম না হয়, যে এন এ এন আর এন এর এন সেম না, তাহলে দিস অপারেটর ইউজ করার দরকার নাই। আমি যেহেতু সেম দিছি এই জন্য দিস অপারেটর ইউজ করলাম। সব জায়গায় আমি এন এম ইউজ করতেছি, এটা সুবিধা। ঠিক আছে? হ্যাঁ 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 যে হ্যাঁ এটার যে আমার এই ক্লাসের এই এন্টার ইন্ডিকেট করতেছি আমি। আচ্ছা তাইলে এই তাহলে দিস দেওয়ার দরকার নাই। এই যে আমার এনে যদি আমি এনে যদি এটা এন না দিয়া এক্স দিলাম, তাইলে এটা এক্স দিলাম। হ্যাঁ হ্যাঁ এক্স ইকুয়াল টু এম দিয়ে দিলে তাহলে আমরা এই কনস্ট্রাক্টর এন নিয়ে কাজ করতে পারবো, কিন্তু এই কনস্ট্রাক্টর এসে এক্স কাজ করতে হইব। এই যে এন ইরোর দিতেছে। আর আমরা যেহেতু দুইটা সেম রাখতে চাইতেছি, এই জন্য হচ্ছে দিস অপারেটর দিয়ে আমরা এন এম গুলো সেমই রাখলাম, যাতে আমাদের কোনো জায়গায় ইউজ করতে মানে সমস্যা না হয়। আমি বলতেছি এই যে এই এনটা আছে না, এই এনটা এই দেখ, এই এনটার কালারটা এই এনটার কালারটা কি সেম না? দেখা যাইতেছে? এখন আমি দিস দেওয়ার পরে, আচ্ছা আমি দিস না দেখি, এই দেখ এই দুইটা অ্যাশ কালার হয়ে গেছে না? হ্যাঁ। তো এই কনস্ট্রাক্টর আমি শোন, এই কনস্ট্রাক্টর ওয়ান কাইন্ড অফ ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশনের ভেরিয়েবলের প্রায়োরিটি বেশি। হ্যাঁ। তো এই ফাংশনের ভিতরে এন পাইছে, ও এন এর ভিতরে আবার এন রাখতেছে, কিন্তু এই এন এর ইউজ করতেছে না। আমি যে সময় বলে দিতেছি যে দিস, হ্যাঁ দিস, ওই এন এর মধ্যে এন রাখতে হইব। দেখ এটা হোয়াইট হইছে, এটা হোয়াইট, আর এইটা দেখ অ্যাশ কালার, এটা অ্যাশ কালার। মানে এখন বুঝাই দিয়েছে যে মোটামুটি যে এই এনটা এই এন আর এই হোয়াইটটা হচ্ছে ওই পাবলিক ক্লাস স্টুডেন্ট ক্লাসের এন না। আচ্ছা এতটুকু গেল। এখন আমি যদি এই এনের মধ্যে এন না রাখি, আমি কিন্তু এন একটা এন এম ডিক্লেয়ার করে রাখছি, আমি কিন্তু ডিস্ট্রাক্টরে এন এম ইউজ করতে পারবো। কিন্তু ইউজ করতে গেলে এই এন এম এর ভিতরে কি আছে? কিছু আছে? কিছুই নাই, মানে গার্বেজ ভ্যালু আছে। তো এই জন্য আমরা ইনিশিয়ালাইজ করে দিছি যাতে এই এন এর মানটা এই এন এর মধ্যে থাকে, যাতে আমরা ডিস্ট্রাক্টর ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ মানে এই এনটা তো সবার লগিয়া, এটা আমি এন ইউজ করতে পারবো। এই এন এম গুলো আমি এন ইউজ করতে পারবো, আবার এন ইউজ করতে পারবো, যেহেতু এটা পাবলিকের মধ্যে আছে। কিন্তু এই স্টুডেন্টের মধ্যে ডিস্ট্রাক্টরের মধ্যে ও একটা ওয়ান কাইন্ড অফ ফাংশন, তো ফাংশনে কিছু তো অন্য ফাংশন আমি ইউজ করতে পারবো না যদি পারমিশন না দেয়। আচ্ছা। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ কাজ করবে, কাজ করবে। কেননা আমি হচ্ছে এন তো পাস করে রাখছি না। এই এন এর যেহেতু ৩ আইছে, ৩ টা এন আমি রাইখা দিছি। আর এই এম এর আমি যদি ৪ দেই, ৪ এন এ রাখছি না? তাইলে এই এনএম এর ভিতরে তো ৩-৪ আছে। এই এই ডিস্ট্রাক্টর এর মধ্যে কিন্তু কোনো এনএম নাই। এনে কিন্তু এনএম আছে। আমি এই এনএম গুলো এনে ইউজ করতে পারতেছি। কিন্তু এই ডিস্ট্রাক্টর এর ভিতরে কোনো ভেরিয়েবল নাই, এনএম নাই। তো এনএম গুলো আমি কই থেকে পামু? ওটা এখান থেকে নিছে। হয়তো এদিক থেকে নিতেই পারবো না, এদিক থেকে নিতেই পারবো না। এদিক থেকে আবার মানে অ্যাক্সেস নাই, হয়তো নিতে পারবো না। ওর এতটুকু ক্ষমতা নেই। হ্যাঁ, এতটুকু জন নাই। আচ্ছা, তাইলে এই এটা হচ্ছে এখন রো কলাম গুলা পাস করলাম, এখন ইউজার ডিফাইন করলাম। তো ম্যাট্রিক্স ইনপুট নেওয়ার জন্য কি দুইটা একটা রো কলাম থাকে যেহেতু, তো নেস্টেড ফর লুপ চালায়া আমরা ফার্স্টে 0001 02 এমনি ইন্ডেক্সগুলা ইনপুট নিলাম। ঠিক আছে? আর এদিকে আমরা যেহেতু দুইটা ডিক্লেয়ার করছি অপারেশন করার জন্য, এই জন্য আমরা সেকেন্ড ফর লুপ দিয়া আবার বি নাম্বারটা নিলাম। ফার্স্ট হচ্ছে এ নিছি, সেকেন্ডে বি নিছি, সেম কাজ, সেম লুপ, জাস্ট একটাতে এ ম্যাট্রিক্সে নিছি আর একটা হ্যাঁ বি ম্যাট্রিক্সে নিছি। আচ্ছা, ডিস্ট্রাক্টর কনস্ট্রাক্টরের উল্টো আর কি। তো কনস্ট্রাক্টর আর ডিস্ট্রাক্টর দুইটাই ক্লাসের নামে হইতে হইব। স্টুডেন্ট স্টুডেন্ট আর একটা হচ্ছে এই ক্লাসের নাম স্টুডেন্ট। এই দুইটা মাস্ট বি সেম হইতে হইব, নাইলে এটা ওয়ান কাইন্ড অফ একটা ফাংশন হয়ে যাবে যদি আমরা মানে ইয়া দেই, অন্য নাম দেই, এটা একটা ফাংশন হয়ে যাবে। ডিস্ট্রাক্টর আচরণ করবো না। তো আমরা রো কলাম প্রিন্ট করার জন্য এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে কলাম প্রিন্ট করবো, এটা হচ্ছে রো প্রিন্ট করবো। তো আমরা যোগ করলাম এ অফ আইজে বি অফ আইজে, এই যে এনে দেখাইছিলাম। এই ভ্যালুর আমরা ইন্ডেক্স অনুযায়ী চিন্তা করি, এটার ভিতরে কি আছে 00, এটা 01, এটা 02, 03, এভাবে না? তো আমরা এটার সাথে এটা যোগ করতে চাইতেছি, তাইলে কি এই 00 লগে এই 00 যোগ হইতেছে, এ অফ 00 লগে বি অফ 00 যোগ হইতেছে না? এই সেম কাজটা আমরা এনে করছি যে এ অফ 00 লগে বি অফ 00 যোগ করো এবং সেটা সি আউট করে দাও, কোনো কিছুর ভিতরে রাগি নেই। আমরা যদি আবার এনে বিয়োগ দেই তাহলে এ থেকে বি বিয়োগ করে দিব, আবার যদি এনে গুণ দেই তাহলে গুণ করব, আর যদি ভাগ দিই তাহলে ভাগ করব। আর ঠিক আছে এতটুক। আর ভাগ করতে চাইলে হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপ, ও কিন্তু টাইপ কাস্টিং না করলে ও কিন্তু পূর্ণ সংখ্যা দিব, ওটা টাইপ কাস্টিং করে নিতে, ফ্লোটে নিয়ে নিতে, ডাবল বা ফ্লোট দিয়া ওইটা ওইভাবে করতে হইব। আর যদি ওই যে দশমিক ফিক্সড করে দিতে চাস তাহলে হচ্ছে ওই যে কি বলে ফিক্সড দিয়া সেট প্রেসিশন দিয়া কত কত দশমিক পর্যন্ত নিতে চাইতেছিস ওইটা ইউজ করতে হবে আর কি। ঠিক আছে? এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশনের জন্য। আর অপারেশন করে কি নগদ ইনপুট দিয়ে দিতেছে। আর এই এনলাইনটা প্রিন্ট করছি কি জন্য? যে প্রতিটা কলাম রো শেষে একটা করে এনলাইন দেয় যাতে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন কি ডাইনামিকটা দেখামু? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটিক মেমোরিতে করাইছি। এই কনস্ট্রাক্টরটা কল হওয়ার পরে এই কনস্ট্রাক্টর কাজ শেষ, এই কনস্ট্রাক্টরটা কম্পাইলার এর থেকে ডিলিট করে দিয়েছে। এজন্যই আমরা এএনএম গুলা এনে ইউজ করতে পারি নাই। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে এটা হচ্ছে হিপ মেমোরিতে এটা সেভ করে রাখে। আমি যে সময় ডাইনামিক মেমোরি ইউজ করবো হচ্ছে হিপ মেমোরিতে এই এনএম গুলা মানে এই সম্পূর্ণ জিনিসটা সেভ করে রাখে, আমি যত পর্যন্ত ডিলিট না করবো। আমি জানি যে ডিলেট দেই তাহলে হচ্ছে এইটা ডিলিট করবো, এছাড়া ডিলিট করবো না। ঠিক আছে? তো ওইটা ডিক্লেয়ার করার সিস্টেমটা হচ্ছে এই যে আরেকটা ফাইল নেই, ডায়নামিক ডট সিপিপি হ্যাশ ইনক্লুড বিটস std c++ using namespace std। হ্যাঁ, বুঝি নাই কথা।
হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যায়? আচ্ছা, আমারটা না শুনতে পেলে বলিস। আচ্ছা, আর মাত্র 15 মিনিট আছে, ঠিক আছে? যদি এর মধ্যে হয় তাহলে তো হইলি, আর না হলে নতুন একটা লিঙ্ক দিব, ওটাতে জয়েন করিস। ঠিক আছে? আচ্ছা, সেম ওইটার মতো একটা STUDENT স্টুডেন্ট ক্লাস ডিক্লেয়ার করলাম। অ্যাক্সেস মডিফায়ার কি দিলাম? পাবলিক। এখন আমরা যে ডাইনামিক মেমোরিটা ইউজ করব, ডাইনামিক মেমোরির সিনট্যাক্সটা হইতেছে যে যেই ডাটা টাইপের দিবি ওই ডাটা টাইপ, যেমন ইন্টিজার টাইপের যদি বানাতে চাই তাহলে ইন্টিজার, হ্যাঁ, স্টার সাইন দিয়েছে পয়েন্টার ডিক্লেয়ার করে, পয়েন্টার অফ এর অ্যাড্রেসটা ডিফাইন করলাম, ইকুয়াল নিউ, হ্যাঁ, নিউ অফ ডাটা টাইপ, ডাটা টাইপ এটা হচ্ছে আমার একটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। আমরা আইএনটি দিলাম যেই কথা, আর এনে ইলেন্ডার এখন এক কথা, বাট আমরা পরে আবার এই নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু এটা হচ্ছে আমার স্ট্যাটিক মেমোরিতে সেভ হয়েছে। আমার এই ফাংশনে মানে খেলা শেষ হইলে এটা ডিলিট করে দিব, কিন্তু এইটা আমি ডিলিট করার আগ পর্যন্ত ডিলিট করব না। ঠিক আছে? এটা হচ্ছে হিপ মেমোরিতে রাখে। হিপ মেমোরিতে হচ্ছে মানে আমার পিসির একটা মেমোরি নিয়ে নেয়, যেটাতে স্টোর করে রাখতেছে, আর এটা হচ্ছে একটা টেম্পোরারি মেমোরির মধ্যে রাখে। আর ডাইনামিক মেমোরিটা হচ্ছে মানে পিসির একটা মেমোরির মধ্যে না, স্টার দিয়ে হচ্ছে একটা পয়েন্ট নির্দেশ করছি, পয়েন্টার অ্যাড্রেস নির্দেশ করছি। হ্যাঁ, হ্যাঁ, তো আর এটার অ্যারে ডিক্লেয়ার করা হচ্ছে এনআই, এই যে এনআই অ্যারে সাইডে দেওয়া লাগে, এন এন এম যা দিতাম না, এটা হচ্ছে এন এর সাইডে এনে ডিক্লেয়ার দেওয়া লাগে। এটা হচ্ছে এটার সিনট্যাক্স একটা। আমি যেটা ডাবল করতে চাইতাম তাহলে এনে ডাবল দেওয়া লাগতো, এনে ডাবল দেওয়া লাগতো। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট এটা দেখলাম। আচ্ছা, এই কোডটা আমার করা আছে, হ্যাঁ, এটা না করি। উম, এনে অনেক হিবিজিবি করে রাখছি, এটা বাদ দিই। কই জানি এটা কি ফাইলে সেভ করছিলাম, ডাইনামিক। তাইলে এখন পাবলিকলি আমি একটা অ্যারে এখানে ডিক্লেয়ার করে রাখতে চাইতেছি, হ্যাঁ, তাহলে এই, কি ইন্টিজার টাইপ, এই অ্যারে পয়েন্টার অফ নির্দেশ করে কি অ্যারের প্রথম ইন্ডেক্সটা। এখন এটি কইতে গেলে হচ্ছে আরো বহুত কাহিনী আয় পড়বো, হ্যাঁ, এখন এটা কইতে গেলে অনেক কাহিনী আইব। আপাতত জানা রাখ যে এ এ অফ এন, এর যে প্রথম ইন্ডেক্সটা এ অফ 0 আছে, এ অফ 0 আছে, এই ইন্ডেক্সটা আর এই জাস্ট এই লেখাটা সেম কথা। ঠিক আছে? এর অনেক কাহিনী আছে, আপাতত এতটুকু জানা রাখ। তাইলে হচ্ছে আমি এই একটা ডিক্লেয়ার করে রাখলাম, এর মধ্যে আমি কোনো সাইজ টাইজ কিছু দেই নাই। সাইজ আমি দিমু কনস্ট্রাক্টরের ভিতরে, কিন্তু পরে আমি ডিস্ট্রাক্টর আবার ইউজ করুম। এটা হচ্ছে আমার কি ডাইনামিক মেমোরির সুবিধা। এখনও দিলাম, আরেক জায়গায় ইউজ করতে পারলাম। ঠিক আছে? আমি জাস্ট এটা ইনপুট আউটপুটটা দেখাই, হ্যাঁ, অপারেশনগুলো আগের মতোই ডিক্লেয়ার করে নিস। এবার কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, কনস্ট্রাক্টর কি আইব, স্টুডেন্ট প্যারামিটার নিতে চাইতেছি, হ্যাঁ, প্যারামিটার নিলাম, এন এম, একটা একটা তো যাইতেছি, ইনপুট আউটপুট জাস্ট। সাইজ চেঞ্জ হলে তো অপারেশন করতে পারবি না।
ইচ্ছা মতো দিলে দিব, ইচ্ছা মতো দিলে আউটপুট করে দিতে পারবি, কিন্তু এটা তো আর তুই মানে অপারেশন কেমনে করবি? ইন্ডেক্স যদি যদি সাইজ যদি না মিলে, এটা তো অপারেশন করবো না। ম্যাট্রিক্সের রুলসে করে না। স্যারে ম্যাট্রিক্সের রুলসে না বলে তো করতে পারবো না। আচ্ছা এনা আমি এই এনএমটা আমরা সব ক্লাস ইউজ করতে চাইতেছি না, তাহলে এই এনএমটা কি আগের মতো ডিক্লেয়ার করে দিই। হুম, দিস ডট এম ইকুয়াল টু এম, দিস এ ইকুয়াল টু এন। ঠিক আছে, এবার আমি এই যে এই অ্যারেটা আগে যেহেতু এনে করছিলাম, এনে 100 সাইজের অ্যারে দিয়ে রাখছিলাম, কিন্তু আমি যত সাইজের অ্যারে দিমু তত সাইজের অ্যারে আমি ডিক্লেয়ার করুম, তত সাইজের অ্যারে আমি নিয়ে কাজ করুম, আমার এক্সট্রা কোনো মেমোরি খরচ হইব না। তাইলে পয়েন্টার অফ এ ইকুয়াল টু কি কয় নিউ ইন্টিজার, হ্যাঁ সাইজ দিয়ে দিতে হইব, সাইজ কি এন ইন্টু এম। আচ্ছা তো পয়েন্টার আগে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এই যে আমি এটা এনে ইউজ করলাম, এনে আমি ইয়াটা কি বলে, আচ্ছা ইয়া যদি কাইটা আমার বলিস, সময় আর মেবি বেশি নাই। আচ্ছা, এই অ্যারে একটা ডাইনামিক অ্যারে ক্রিয়েট করলাম। আমরা যে সময় আমরা এ অফ এন এম দিতাম, এ অফ এন এম মানে কি এ অফ থ্রি থ্রি দিলাম, ওতে কয়টা এলিমেন্ট নিত? 9টা না? 3 × 3। আর যদি আবার 3 4 দিতাম তাহলে কয়টা নিত? 12টা, 3 4 12। এনা সেম, আমি যদি এনে 3 3 4 দিলাম 12টা নিব, বা 3 3 দিলে 9টা নিব না? তাহলে হচ্ছে একটা ডাইরেক্ট এটা ইউজ করে দিলাম, কিন্তু এটা আমি ক্রিয়েট করছি কই? কনস্ট্রাক্টরের ভিতরে, কিন্তু এটা আমি ডিস্ট্রাক্টর ইউজ করবো এবং আমি ইউজ করতে পারবো। ফর লুপ চালাম, এটা ইনপুট নিয়ে নিই। এটা যেহেতু দেখতে ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো না, এটা আমি দুইটা দুইটা দেই নাই না। হ্যালো, তাইলে আমি ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতোই, তাহলে আমি একটা লুপ চালাই, এটা ইনপুট নিতে পারতেছি না। আই গ্রেটার দেন এন ইন্টু এম, ঠিক আছে। এটা তাহলে এটা ইনপুট নিয়ে নিলাম। এখন আমি এই অ্যারেটা কিন্তু এনে ডিক্লেয়ার করছি, কিন্তু আমি এই অ্যারেটা এখন ডিস্ট্রাক্টর ইউজ করবো। এই তো ডিস্ট্রাক্টর বানা দিলাম, ডিস্ট্রাক্টর কোনো প্যারামিটার থাকে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিতেছি। আচ্ছা এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। এখন আমি আউটপুট দেখাবো, ঠিক আছে। এ দেখো এখন কিন্তু আমি এনে এ ইউজ করছি, এই এরে নিয়ে আমি কাজ করতেছি, কিন্তু আমার এরর দিতেছে না, না। এটা হচ্ছে ডাইনামিক মেমরির মানে একটা ফিচার। ও এই কাজ শেষ হওয়ার পরে ও এটা ডিলিট করবো না, যেহেতু আমরা বিএস কোড বা কোড ব্লকস এগুলো ইউজ করি, এগুলোর ভিতরে বিল্ডিং দেওয়া থাকে ডিলিট করে দেওয়ার, না হয়তো শুধু শুধু পিসি এর মেমোরি খায়, ঠিক আছে। ওই বিএস কোডের মধ্যে দেওয়া থাকে, এটা যদি আমি প্রোগ্রামটা ক্লোজ করে দিই তাহলে বিএস কোড এটা কিছুক্ষণ পর অটোমেটিক ডিলিট করে দিব আর কি, ঠিক আছে। এখন এ দেখো এটা যদি আমি, আচ্ছা একটা স্পেস পিন করি তাহলে দেখতে খুবই সুন্দর লাগবো। এখন এখন আমি যেটা পিন করি, পিন করলে কেমন আইব দেখি ফার্স্টে, হ্যাঁ। ওয়ান ডাইমেনশনাল অ্যারে যেহেতু, তা আমি সাইজ দিলাম, সাইজ কোন থেকে পাস করছিলাম? না, মেইন ফাংশন তো ক্রিয়েট করি নাই। মেইন আই ইন্টু এন এম
কোথায় চলে গেলি রে? সিন এন এম। এখন এটা অবজেক্ট ক্রিয়েট করি স্টুডেন্ট ক্লাসে নাকি? STUDENT স্টুডেন্ট অবজেক্ট দিলাম। যেহেতু প্যারামিটার রিসিভ করতেছি সেহেতু আমার প্যারামিটার পাস করতে হইব। প্যারামিটার কি দিলাম? nm। ঠিক আছে, এবার কোডটা রান করে দেখি। 1 2 3 সাইজ দিতে হবে না? 3 দিলাম ফার্স্টে। 1 2 3 4 5 6 7 8 9। আউটপুটে কিন্তু আমার সিরিয়াল দেয়া দিছে না, ম্যাট্রিক্স ফরম্যাটে দেখা নাই। এই জন্য আমরা একটা একটা ট্রিক্স ফ্লো করতে পারি। ট্রিক্সটা কি কেউ বলতে পারবা? এনে একটা কিছু কন্ডিশন অ্যাড করে দিব, তাইলে হচ্ছে ও মানে ওই পজিশনে যায় নিউ লাইন প্রিন্ট করে দিব। ওই কন্ডিশনটা কি? কারো আইডিয়া আছে? আমি এটার ভিতরে একটা কন্ডিশন ইউজ করুম, যেহেতু হয় আমারে ম্যাট্রিক্স ফর্মে আউটপুটটা দেখায়। যেহেতু আমার সোজা দেখাইতেছে, আমি দিতেছি ম্যাট্রিক্স ফরম্যাটে, কিন্তু দেখাইতেছে আমার সোজা, বা আমি সোজা দিলে সোজাই দেখাইবো। এখন হচ্ছে আমি এটা ম্যাট্রিক্স ফর্মে দেখতে চাইতেছি। এন্ড লাইন দিলে তো প্রতিটার পরপর দিয়ে দিব। আমি যদি এনে সি আউট দেই, এন্ড লাইন দেই, তাহলে তো প্রতিটা পরপর দিয়ে দিব না। 3 3 দিলাম, 1 2 3 4 5 6 7 8 9। এই যে একটার পরপর দিয়ে দিস, ম্যাট্রিক্স ফরম্যাটে কিন্তু পাই নাই। তাইলে এনে একটা জিনিস করা যায়। আমরা কোন সময় যাইয়া, হ্যালো, হ্যাঁ, না আইডিয়া থাকলে শেয়ার করার অসুবিধা নাই। আচ্ছা, এনে আমরা কোন সময় যাই নিউ লাইন প্রিন্ট করবো? ইনপুট নেওয়ার ভিত্তিতে দেখি, হ্যাঁ। আচ্ছা, এই টেক্সটটা দেখি। আমি এনে প্রিন্ট নিতেছি, এনে নিতেছি, এনে নিতেছি। আউটপুটের সময় আমার এটা কি 3/3 করে দিই। ন তাহলে 3/4ই থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। তাইলে আমি এটা হচ্ছে 3 4, 3টা কলাম, 4টা রো। না, কলাম রো, 3টা রো কলাম, তাহলে হচ্ছে 3টা রো, 3টা রো, 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা। তাইলে আমার 1 2 3 4, তারপর হচ্ছে আমার নিউ লাইনে যাইতেছে। এই 4টা কোন চাইর? কলামের সাইড। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় আসি, ডাইনামিক, আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি না? ইফ আই ইকুয়াল ইকুয়াল কত, হ্যাঁ, কি দেওয়া যায়? তাহলে তো একবার নিউ লাইন প্রিন্ট করবো 3 দিলে। আমি যদি এখানে 3 দিই, আই ইকুয়াল 3 দেই, তাহলে হচ্ছে ওই 9 দিলে তো 9 এর পরে যা নিউ লাইন প্রিন্ট করবো। এখানে কিন্তু একটা ট্রিক্স আছে। আচ্ছা, আবার একটু আসি এদিকে। এই যে না দেখো, 4 পরে কি নিউ লাইন প্রিন্ট করতেছে না? রেসপন্স করালো। 4 পরে নিউ লাইন প্রিন্ট করতেছে, এই 4। আবার 8 পরে নিউ লাইন প্রিন্ট করতেছে। 1 2 3 4 5 6 7 8। 8 পরে করতেছে, আবার কত 12 পরে করতেছে না? তাহলে এই 4 8 12 এগুলা কার গুণিতক? 4-এর। 4 8 12। তাইলে তাইলে আমি
এনএড ইউজ করতে পারি, ডাইনামিক কই, ইফ, হ্যাঁ, আই আই যেহেতু জিরো থেকে শুরু হইব, আই যেহেতু জিরো থেকে শুরু হইব না, তাহলে আই, আমরা সাইডের গুণিতকগুলো কোন সময় পাবো? যদি সাই দ্বারা ভাগ যায়, ভাগশেষ যদি জিরো থাকে, তাহলে হচ্ছে ওটা সাইডের গুণিতক হিসেবে বলতে পারবো না। যেমন চাইরে চাইটা ভাগ করলে কত আসে, মানে ভাগ করলে ভাগশেষ কত আসবো? ভাগফল এক আসবে কিন্তু ভাগশেষ জিরো আসবো। আটেরে ভাগ করলে দুই আসবো, ভাগফল ভাগশেষ জিরো আসবো না। কিন্তু আমি ছয়ের ভাগ করলে, হ্যাঁ, ছয়ের ভাগ করলে ভাগশেষ দুই আসবো আর ভাগফল ওয়ান আসবো। আর আই যেহেতু আমার জিরো থেকে শুরু হয়েছে, এর জন্য আয়ের সাথে এক যোগ করলাম, তাহলে আমি যখন আই থ্রি পাইলে আমি ফোর পাই। ঠিক আছে, এইটা যদি হয় তাহলে সি আউট নিউ লাইন। তাইলে এন হচ্ছে আমরা এম দিমু, মানে এই এমটাই তো ফোর না। হ্যালো, হ্যাঁ, তাইলে এখন যদি আমরা ইনপুট দেই, 3/4 দিলাম, 1 2 3 4 5 6 7 8, ও 9 1 2 3 4, ও বেশি দেওয়া লাগছে। ঠিক আছে, 3/4 কিন্তু পাইছি। এনি কোশ্চেন কারো? কোনটা আবার রান করবো? 3 4 বাই, হ্যাঁ, 1 2, আচ্ছা আমি 3 3 দেই, আচ্ছা এটা কাইটা দেই, আবার রান করি। 3 3 দেই, ওই সময় তো 4 দা করছি, এখন 3 3 দেই। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই কেউ আসছে? কি বলতেছেন এগুলা? একটু বলেন হালকা করে। আপনি খেয়ে এসে শুয়ে পড়েন। এ দেখো, এনে আমি 1 2 3 3/3 দিছি, এতটুকু হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট দেখাইছে। তো এই যে এই ও, এই যে এখানে এনে যে সংখ্যা 0 1 2 আসছে, মানে তিনটা প্রিন্ট করে ফেলছে, ওই সময় হয় 2 এর সাথে এক যোগ করে 3 বানাইছে, আর 3 রে এই 3 দিয়া, এম এর 3 দিয়া মোট করে দেখছে যে জিরো আসছে, তাহলে নিউ লাইন। আর অন্য সময় তো আর এই ইফে ঢুকবো না, যেহেতু কন্ডিশন সত্য না। ঠিক আছে, আর আমরা এটা নিয়ে যদি অপারেশন করতে চাই, তো সেম এনে আরেকটা বি দিয়ে ডিক্লেয়ার কইরা, পর আবার আমরা এই ভিতরে আরেকটা করতে পারি, কইরা তারপর আবার আমরা এনে ইউজ করতে পারতেছি। আমরা এনে তাইলে আমার এই এক্সারসাইজের যে অ্যারেটা ডিক্লেয়ার করতাম, ওইটা আমার করা লাগতেছে না। এই এক্সারসাইজের যে অ্যারেটা আমি ডিক্লেয়ার করতাম, মানে মেমোরিটা এক্সট্রা আমার ওয়েস্ট হইতো, ওই জিনিসটা কিন্তু আমার করা লাগতেছে না, না। এই ডাইনামিক মেমোরির, হ্যাঁ হ্যাঁ, আমি যতটুকু বলবো ততটুকু নিব। আমি ইচ্ছা করলে এটা বাড়াইতে পারবো, ইচ্ছা করলে কমাইতে পারবো, বিষয়টা হচ্ছে এরকম আর কি, আমার মতো। আর স্ট্যাটিক হচ্ছে যে আমি ডিফাইন করে দিতেছি এত, 100 ভিতরে 3 নিয়ে কাজ করো, কিন্তু ওই 100 কিন্তু নিয়ে নিস মেমোরিতে, আমি 3 নিয়ে কাজ করি আর 10 নিয়ে কাজ করি। কিন্তু আমি যদি এনে 10 নিয়ে কাজ করি, 10 মেমোরি খাইবো, আর যদি 100 নিয়ে কাজ করি, 100 মেমোরি খাইবো। ঠিক আছে।